আমরা স্পষ্ট দাবি করছি, বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির আলোকে হিজবুত তাওহীদকে সংবিধান লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম, তারা বলে এই ইসলাম প্রকৃত ইসলাম নয়। রাষ্ট্রধর্মের যে ইসলাম, এই ইসলামে আমরা অনুসারী। হিজবুত তাওহীদ রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই নোয়াখালী জেলার প্রশাসনিক কর্মকর্তা, আপনারা আমাদের ভাই, এই রাষ্ট্রের নাগরিক, এদেশের আলেম ওলামা তৌহিদি জনতার ট্যাক্সের পয়সায় আপনাদের রুটি রুজির ব্যবস্থা করা হয়। আমরা শুনেছি দায়িত্বশীলদেরকে হয়রানি করা হচ্ছে। এই স্পষ্ট ভাষায় হেফাজতের আমির মহাসচিবকে সামনে রেখে বলতে চাই, কোন আলেমকে এই নাস্তিক বেঈমান জঙ্গি সেলিমের নির্দেশে তার প্ররোচনায় হয়রানি করা হলে তার ভাঙ্গা জবাব দেওয়া হবে, তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। আগামীকাল থেকে হিজবুত তাওহীদের কোন তৎপরতা নোয়াখালী অঞ্চলে চলতে পারবে না। প্রশাসন যদি তাদের পক্ষ অবলম্বন করে, তাদেরকে প্রতিরোধ করার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমিয়তুল মাদারিসুল কওমিয়া বৃহত্তর নোয়াখালী ও ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ঈমান বিধ্বংসী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সর্বস্তরের তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বর্ষিয়ান আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরীর পক্ষ থেকে ওনার লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উলামায়ে কেরাম, তুলাবা ও তৌহিদি জনতা, নোয়াখালীর মাটি ঈমান ও ইসলামের গাঁঠি। এই পবিত্র মাটিতে বাতিল ফিরকা হিজবুত তাওহীদের ইসলাম বিরোধী অপতৎপরতা ও ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে আজকের এই মহাসমাবেশে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যদের শুকরিয়া আদায় করছি। দোয়া করছি মহান আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্যে যুগে যুগে আত্মপ্রকাশ করেছে বহু ব্যক্তি, দল ও ফেরকা। ব্রিটিশ বেনিয়ারা ভারতবর্ষে ক্ষমতা দখলের পর তাদের ক্ষমতা দীর্ঘায়িত ও নিরঙ্কুশ করতে অস্ত্র আর যুদ্ধের পাশাপাশি তারা এদেশের কিছু লোককে অর্থ, যশ ও খ্যাতির বিনিময়ে নিয়োগ দিয়েছে। তাদেরকে দিয়ে চক্রান্ত করিয়ে মুসলমানদের ঈমানি ভিত্তিকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে। ভারতবর্ষে উলামায়ে কেরাম আজাদি আন্দোলনের মুখে তারা এদেশ থেকে বিতাড়িত হলেও মুসলমানদের মাঝে বিভাজন, ঈমান আকীদা বিধ্বংসী ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি, এখনো অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে 1995 সালে টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী প্রতিষ্ঠা করে ঈমান বিধ্বংসী সন্ত্রাসী কুফরি সংগঠন হিজবুত তাওহীদ। তার মৃত্যুর পর এই সংগঠনের দায়িত্ব রয়েছে কথিত ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। তাদের ঈমান বিধ্বংসী আকীদার মধ্যে রয়েছে প্রচলিত ইসলাম প্রকৃত ইসলাম নয়, হিজবুত তাওহীদের সদস্য ছাড়া অন্য সকল মুসলমানরা কাফের। ইসলাম ধর্ম ছাড়া যে কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যাবে। কোরআন মজিদ ছাড়া বর্তমানে অন্যান্য ধর্মগ্রন্থ অনুসরণ করা যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত নয়, বরং এগুলো সশস্ত্র বিপ্লবের ট্রেনিং। গান বাজনা হালাল ইত্যাদি ছাড়াও তাদের আরও বহু ঈমান বিধ্বংসী আকীদা রয়েছে। প্রিয় উপস্থিতি, হে হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদা ও আসল স্বরূপ সাধারণ মানুষের সামনে উন্মোচন করতে বৃহত্তর নোয়াখালীর উলামায়ে কেরাম যেসব কর্মসূচি হাতে নিয়েছে, আমি তাদের সকল কর্মসূচির সাথে একমত পোষণ করছি। হিজবুত তাওহীদের ইসলাম বিরোধী কার্যক্রম ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পিছনে এদের আয়ের উৎস এবং দেশি বিদেশি অর্থায়নের সত্যতা উন্মোচনে সরকারি উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা
জনস্বার্থে সরকারের জন্য আবশ্যক হয়ে পড়েছে বলে আমি মনে করি। দেশের প্রতিটি মসজিদে জুমার খুতবায় সম্মানিত ইমাম ও খতিবগণের মাধ্যমে সাধারণ মুসল্লিদেরকে হিজবুত তাওহীদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে সতর্ক করার জন্য সম্মানিত খতিব সাহেবানদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করার দায়ে এই বাতিল ফেরকার সদস্য ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় ও সামাজিকভাবে বয়কট করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, কাদিয়ানি, নাস্তিক্যবাদী ও ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে এটি আমাদের একটি খালেস ইমানি আন্দোলন। এই ইমানি লড়াইয়ে দলমত নির্বিশেষে সকল মুসলিম ভাইদের ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই মহাসমাবেশ থেকে আমি স্পষ্ট ঘোষণা করছি, হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। এই সংগঠনের অনুসারীরা সকলে কাফের। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। তাদের সকল কার্যক্রম বাতিল করা সময়ের অপরিহার্য দাবি। তারা সুকৌশলে মুসলমানদের, সরল মনা মুসলমানদেরকে কাফের বানাচ্ছে। এমত অবস্থায় তাদের নিষিদ্ধ করার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আপনারা হুজুরের এই দাবির সাথে একমত? সংগ্রামী উপস্থিতি, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে উলামায়ে কেরাম হিজবুত তাওহীদ সম্পর্কে বলেছেন। আমি দুইটা কথা বলে শেষ করছি। এক নম্বর কথা হলো, এই রাষ্ট্র চলে একটা সংবিধানের আলোকে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রের মূলনীতি থেকে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছিলেন। বর্তমান তারেক রহমানের সরকার, জিয়াউর রহমানের সন্তান ক্ষমতায় আসার পরে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও পূর্ণ বিশ্বাস সংযোজন করার ঘোষণা দিয়েছেন, সংসদে বিল পাশ করেছেন। হিজবুত তাওহীদ তারা মনে করে আল্লাহ তার রুবুবিয়তের আসনে নাই। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ তার রুবুবিয়তের আসনে না থাকে তাহলে হিজবুত তাওহীদ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখে না। আমরা স্পষ্ট দাবি করছি, বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির আলোকে হিজবুত তাওহীদকে সংবিধান লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, রাষ্ট্রধর্ম ইসলাম। তারা বলে এই ইসলাম প্রকৃত ইসলাম নয়। রাষ্ট্রধর্মের যে ইসলাম, এই ইসলামে আমরা অনুসারী। হিজবুত তাওহীদ রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তিন নম্বর কথা হলো, এই নোয়াখালী জেলার প্রশাসনিক কর্মকর্তা, আপনারা আমাদের ভাই, এই রাষ্ট্রের নাগরিক, এদেশের আলেম উলামা তৌহিদি জনতার ট্যাক্সের পয়সায় আপনাদের রুটি রুজির ব্যবস্থা করা হয়। আমরা শুনেছি দায়িত্বশীলদেরকে হয়রানি করা হচ্ছে। স্পষ্ট ভাষায় হেফাজতের আমির মহাসচিবকে সামনে রেখে বলতে চাই, কোন আলেমকে এই নাস্তিক বেঈমান জঙ্গি সেলিমের নির্দেশে তার প্ররোচনায় হয়রানি করা হলে তার ভাঙ্গা জবাব দেওয়া হবে, তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। শেষ কথা শুনেন, শেষ কথা হলো, আগামীকাল থেকে হিজবুত তাওহীদের কোন তৎপরতা নোয়াখালী অঞ্চলে চলতে পারবে না। প্রশাসন যদি তাদের পক্ষ অবলম্বন করে, তাদেরকে প্রতিরোধ করার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত।